তাদের এতই অধপতন হয়েছিল যে সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা অ্যাকচুয়ালি তারা সম্পদ তৈরি করেছে অনৈতিকভাবে এবং সম্পদ তৈরি করেছে দুর্নীতির মাধ্যমে। কাজেই এই দুর্নীতি কিন্তু মিডিয়ার মধ্যেও ছড়িয়ে গেছিল, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের যারা কালো টাকার মালিক, যেটা কর্পোরেট, ম্যাক্সিমাম কর্পোরেট মিডিয়া হাউস, তারা একটা করে মিডিয়া রেখেছে তাদের অপকর্মকে জায়েজ করবার জন্যে। তারা মনে করেছে যে মিডিয়া থাকলে পরে আমার অপকর্মটাকে আমি জায়েজ করতে পারবো। এবং সেই মিডিয়া হাউসগুলো কিন্তু এখনো আগের মতোই আছে এবং সেখানে কোনো রকম শুদ্ধি অভিযান, কোনো রকম সংস্কার এখন পর্যন্ত চালানো যায়নি, যে কথাটি আরও সাংবাদিকরা বলেছেন। যেমন আমার দেশের কথা আপনারা জানেন যে 2013 সালে আমার দেশ বন্ধ করে দেওয়ার পর থেকে আমার যারা সহকর্মী ছিলেন, আমি তো জেলেই চলে গেছিলাম, জেলে থাকলাম 5 বছর, তারপরে নির্বাসনে 6 বছর। তো সেই সময় আমার সহকর্মীরা কোথাও চাকরি পান নাই, তাদেরকে কোথাও চাকরি করতে দেওয়া হয় নাই। আমার দেশ আবার নতুন করে প্রকাশের আগ পর্যন্ত, তার মানে বিপ্লবের পরিবর্তন পর্যন্ত তারা কোথাও চাকরি করতে পারেন নাই। তার মানে কত বছর? 12 বছর তারা অনেক কষ্টে জীবন কাটিয়েছেন, অনেক কষ্টে তাদের সংসার চলেছে। তাদের দুঃখ বেদনা কেউ দেখার মতো কেউ ছিল না, যে কত কষ্ট করে এই সাংবাদিকরা চালিয়েছেন। তো আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে কিংবা তারা সাংবাদিকের অধিকারের কথা বলে, তারা গত 15 বছরে তারা কি করেছে তাদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। যেটা একটু আগে আজকের অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেছেন যে তাদের আজ পর্যন্ত আমরা সেই সমস্ত সাংবাদিকদের কারো কাছ থেকে আমরা দুঃখ প্রকাশ করতে শুনি নাই, কারো কাছ থেকে আমরা কোনো প্রকার অনুশোচনা শুনি নাই যে 15 বছরে বাংলাদেশের জনগণের উপরে জুলুম চালানো হয়েছে, বাংলাদেশে হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে। এই সাংবাদিকরা সেই গণহত্যার পক্ষে তারা বয়ান তৈরি করেছে দিনের পর দিন। এমনকি জুলাই বিপ্লব চলাকালীন সময় তারা পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়ে তারা জুলাই বিপ্লবীদের হত্যা করবার জন্য তারা পরামর্শ দিয়ে এসছে এবং সেই সমস্ত ইউটিউবে এখনো তাদের বক্তব্য আপনারা দেখতে পাবেন। সেই বক্তব্যগুলোর জন্য আজ পর্যন্ত তাদের কিংবা তাদের সমগোত্রীয়দের কাছ থেকে আমরা কোনো রকম অনুশোচনা আমরা শুনতে পাই নাই। তার মানে তাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটে নাই। এটাই ছিল সাংবাদিকদের একাংশের কর্মকাণ্ড গত 15 বছরে। আর এর বাইরে যারা ছিলেন তারা তাদের সাধ্যমতো লড়াই করেছেন। সেই লড়াইয়ের জন্য অনেক মূল্য চুকাতে হয়েছে। যেমন মূল্য চুকাতে হয়েছে, আমার দেশ বন্ধ হয়ে গেছে, দিগন্ত টিভি বন্ধ হয়ে গেছে, চ্যানেল 1 বন্ধ হয়ে গেছে, এরকম অনেক মিডিয়া বন্ধ হয়ে গেছে, যেহেতু তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার সাথে তারা আপোষ করতে রাজি হয় নাই। যারা আপোষ করেন নাই তারা লড়াই করেছেন। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আবার নতুন করে সংগঠিত হতে হচ্ছে। কাজেই সময় যে খুব বেশি চলে গেছে আমি বলবো না, মাত্র 1 বছর গেছে এখন পর্যন্ত। তবে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে।